টানা 15.5 বছরের ক্ষমতা, প্রতাপ ও দাপট যেন এক মুহূর্তেই চুরমার। ঠিক যেন রাজার রাজ্য ধসে যাওয়ার মতো ব্যাপার। মসনদ থেকে হঠাৎ করে কাঠগড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালাতে হয় ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনাকে। শুধু ক্ষমতাচ্যুতই নয়, ক্ষমতার মসনদ থেকে কাঠগড়ায় এখন দলটির প্রতাপশালী নেতা নেত্রীরা। প্রায় প্রতিটি আসনে দলের ডামি প্রার্থী দাঁড় করিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এর মধ্যে 88 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়। তাদের মধ্যে 56 জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল কোথাও কোথাও 2 ভাগ থেকে 4 ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে ডামি এই নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের সাংগঠনিক শক্তি ভেঙে দেওয়া হয়। এই দগদগে ক্ষত সইতে না সইতে কয়েকটি সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ভোট শুরু করে আওয়ামী লীগ। নিজেদের হানাহানি কমাতে স্থানীয় নির্বাচন থেকে দলীয় প্রতীক তুলে দেয়। যখন একের পর এক ঘটনা প্রবাহে চাপে পড়েছে সরকার, এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনের নামে শিক্ষার্থীরা। পরে সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের গণ আন্দোলনে। সর্বশেষ 5 অগস্ট কলঙ্কজনক অধ্যায় নিয়ে বিদায় নেয় আওয়ামী লীগ। একটি বিশেষ বিমানে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন থানায় হাসিনা সহ মন্ত্রিসভার সদস্য, সাবেক মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতা সহ অনেকের নামে মামলা হয়। শেখ হাসিনার নামেই মামলা হয় প্রায় 2 শতাধিক। সেসব মামলায় ইতোমধ্যে কারাগারে রয়েছেন অনেক এমপি, মন্ত্রী ও শেখ হাসিনার তোষণকারী অনেক আমলা। এদিকে বিচারের জন্য হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর জন্য চলছে জোর চেষ্টা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।